যাবেন, দ্বিতীয়বার আসার চেষ্টা করবেন না। বাবু, বৌমা এটা কি বলছে? হ্যাঁ, ও ঠিকই বলেছে। তুমি যদি এই বাড়ি থেকে না যাও তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো না। আমি তো স্বামীর পেটে যাবো না, আমি বৌমাকে বলবো। যাবো না বললে হবে, যেতে তোমাকে হবেই। চলো বলছি। তুই মানুষ না কামর, এই যে মা তোকে 10 পানি করেছে, গর্ভে ধারণ করেছে, তোকে 3 করে মানুষ করেছে, আর আর তুই সেই মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছিস। আর তুই কেমন মেয়ে? কাট কাট, কি হচ্ছে এটা? সিকিউরিটি সিকিউরিটি। হ্যাঁ বলুন স্যার। এই অভদ্র চাষ এখানে ঢুকলো কি করে? স্যার আমি আটকানোর চেষ্টা করেছি কিন্তু ধাক্কা মেরে চলে এসছে। এক্ষুনি থানায় ফোন করো। স্যার প্লিজ কাম ডাউন, আমরা তো শুটিং করতে এসেছি গ্রামে। আপনি তো জানেনই গ্রামের মানুষ একটু সাদাসিধে হয়। আর এখানে শুটিং চলছে, ও হয়তো বুঝতে পারেনি। কি তুমি বুঝতে পেরেছো? তোমরা শুটিং করে যাই করো, মাকে কষ্ট দিলে আমি সহ্য হয় না। দেখলেন স্যার কতটা সরল। তুমি গিয়ে একটু সাইডে বসো, আমরা শুটিংটা সেরে নিই। ওই তো সবাই এসে তোমার ছবি তুলে নিয়ে গেল। ও সেলফির কথা বলছো? ঠিক আছে চলো। দেখি মোবাইলটা। কি এটা কার ছবি? আমাকে তো আমি নিজে চিনতে পারছি না। এই ফোনে ছবি তোলা হয়? স্মার্টফোন লাগবে। তো কোথায় পাবো? আমরা গরিব মানুষ। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ পড়াশোনা করেছি, 3 পর্যন্ত। তুমি কি কাজ করো? আমি ওই লোকের মাঠে পুলিশ যাই আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি। তুমি আমাদের সঙ্গে কাজ করবে? যেমন লাইট ধরবে আর টুকটাক কিছু দরকার হলে এনে দেবে। হ্যাঁ এইসব কাজ হলে আমি করবো। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি ডিরেক্টরের সাথে কথা বলে তোমাকে পরে ফোন করে জানিয়ে দেবো। তাহলে লেখো। আজ সকালে আমাদেরকে যে ছেলেটা ডিস্টার্ব করলো না, ওই ছেলেটাকে কাজে নিলে হয় না? না না, ওসব গৃহ চাষাকে নিয়ে কাজ হবে না। না স্যার পারবে, আগ্রহ আছে, আর তাছাড়া মনটাও খুব সরল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো কাল থেকে কাজ শুরু করতে পারো। ঠিক আছে স্যার। তুমি কোথায় আছো? অনেকক্ষণ থেকে টোটোতে বসে আছি, তুমি আসো। সালমা, তুমি এখানে কি করছো? কি ব্যাপার, তুমি এখানে? আমি এখানে মানে? আমি তোমাকে বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে সেটি খুঁজে কি করছো? সেই কৈফিয়ত কি তোমাকে দেবো নাকি? সিমকাট, এই জানোয়ারটা ক্যামেরার সামনে দিয়ে কোথায় গেল? এই চাষা, সিন চলাকালীন তুই কেন গেছিলি? আমি তখনই বলেছিলাম এরকম চাষা বসে লোক কাজ করতে পারবে না, শুধু তোমার জন্য কাজে নিচ্ছিল। স্যার দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না, সব তো আমার। আসলে ওই লোকটা অন্ধ ছিল তো, তাই ওকে রাস্তাটা পার করে দেখেছিল। কি বললি? বেতন তোকে ওই অন্ধ লোকটা দেবে না আমি দেবো? আজ থেকে তোকে আমি যেটাই বলবো তোকে সেটাই শুনতে হবে, আন্ডারস্ট্যান্ড? স্যার ওকে কথা আপনার ভুল হচ্ছে। ও অন্ধ লোকটা যদি রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত, তাহলে কি আপনি ওর জীবনটা ফিরিয়ে দিতে পারতেন? শুটিংটা 1 ঘন্টা পরেও করা হবে। তাই আমার মতো ও যা করেছে একদম ঠিক করেছে। সালমা, তুমি দেখতে আজকাল আমার মুখের উপরে কথা বলছো? তুমি ভুলে যাও না আমি একজন ডিরেক্টর। সরি স্যার। দেখি শটটা কতটুকু এসছে। আজ ডিরেক্টর সাহেব না তোকে আবার অপমান করবে। কেন রে ভাই, আমি এবার কি করবো? এই যে মেয়েদের মতো সাহেব পরে আসিস, আমাদের মতো প্যান্ট পরতে পারিস নি? সত্যি কথা বলতে কি জানিস ভাই, আমার এই একটা আছে কিন্তু অপরে থাকতে পারেনি, তাই লুঙ্গি পরে আসি। এই একে আজে বাজে কথা বলিস নি, ম্যাডামকে বলে দিলে না আমাদেরকে অপমান করবে। ঠিক আছে চ। রোল ক্যামেরা অ্যাকশন। আজ নদীতে ঘুরতে এসে তোমার কেমন লাগছে বলো? নিজেকে খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে এখানে সারা জীবন থেকে যাই। আই এম সো হ্যাপি। সালমা, সালমা, কে আছো? একে বাঁচাও, একে তোলো, একে তোলো। নো, নো, বাঁচা, একে বাঁচা। না না, আমি রিস্ক নিয়ে জলে নামতে পারবো না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। পারলে আপনি নামেন না। আমি তো সাঁতারই জানিনি। কে আছো? আমার একে বাঁচাও, আমার একে বাঁচাও।
সালমা, সালমা, এই হলো পানি খেয়ে ফেলেছে। এই একা কোনো বাড়িতে নিয়ে যাওয়া দরকার। এখানে কাছাকাছি বাড়ি কার পাবো? হ্যাঁ, আমার বাড়ি কাছে হবে। তাতে রাখলেই চলো। তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে গরম তেল মালিশ করে দিছি, জানে তোমার ঠান্ডা কম লাগে। ওকে ওর কাজ করতে দাও মধু, না হলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে না। আপনি? এটা আমার মা। আমাদের সব লোকজন কোথায়? ওরা সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছে মধু। আমি এত করে বলনু এখানে খেয়ে যেতে, কেউ খালো না। বাবু বলছিল তুমিও নাকি সকাল থেকে কিচ্ছু খাওনি। তাড়া মধু, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মা একটু ওঠো, 4টি ভাত খেয়ে দাও। না না মা, তোমাকে হাত বের করতে হবে না। আমি তোমার মায়ের মতো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কাঁদছো কেন মা? তোমার কষ্ট হচ্ছে? আন্টি, অসুস্থতার জন্য আমি কাঁদছি না। আমি ভাবছি গ্রামের মানুষ কতটা সাদাসিধে, শহরের মানুষের টাকা আছে কিন্তু কোনো ভালোবাসা নেই। গ্রামের মানুষ কত সহজেই মানুষকে আপন করে নেয়, আর শহরের মানুষ শুধু টাকা টাকা আর টাকা। জানি না আন্টি, এরকম ভালোবাসা আমি কখনো কোথাও পাই। কাঁদো না মা, এখানে যে কদিন আছো আমার কাছেই থাকবা। আর বেশি দিন থাকবো না আন্টি, 2-3 দিনের মধ্যে আমাদের শুটিং শেষ করে কলকাতা চলে যাব। তুমি 2 দিন বাদে চলে যাবা? হ্যাঁ, তাই ভাবছি বাকি দিনগুলো এই গ্রামটা ঘুরে দেখবো। তুমি দেখাবে না? হ্যাঁ হ্যাঁ। কত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু সবুজের সবুজ। তুমি খুশি হয়েছো? তোমাকে কালকে এর থেকে ভালো জায়গায় নিয়ে যাবো। কালকে আমি থাকবো নাকি? কাল সকালে আমরা কলকাতা চলে যাব। সত্যি বলছো? তুমি কালকে চলে যাবা? হ্যাঁ, আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? কষ্ট তো একটু হবেই, এই কদিন ধরে একসাথে বেড়াচ্ছি না। কই, আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না তোমাকে ছেড়ে গেলে আমার কষ্ট হবে কি না? এতে জিজ্ঞেস করে কি আছে? আমাদের মতো কায়াদেরকে কে বা মনে রাখে? কাল তুমি শহরে গিয়ে তো সব ভুলে যাবা। কে বলেছে ভুলে যাব? তোমাদের ভালোবাসা, তোমাদের যত্ন আমি কখনো বলতে পারবো না। একটা সত্যি কথা বলবো টনি, আমি তোমাকে। হ্যাঁ স্যার বলেন। তাড়াতাড়ি চলে এসো, লাস্ট শট তোমার। হ্যাঁ আসছি। চলো, ডিরেক্টর ডাকছেন। গ্রামের শেষ সিন রেডি হয়ে গেছে, ওটা শেষ করে আজ সন্ধ্যায় আমরা কলকাতায় ফিরবো। ক্যামেরা অ্যাকশন। আজ কেন তুই ক্ষমা চাইছিস? তুই আমার মাকে বের করে দিয়েছিস, তুই আমার ভাইদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিস। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরিয়ে যা বাড়ি থেকে। এক্সিলেন্ট সালমা, এবার তুমি ভাবো তোমার স্বামী তোমাকে কতটা ভালোবেসে। মুখে এক্সপ্রেশন দাও, স্যাড স্যাড। আমাকে ক্ষমা করে দাও, আমি
বুঝতে পারিনি যে গ্রামের মানুষ এতটা ভালো। তোমার কাছে দেখতে দেখতে আমি তোমার ব্যবহার আচরণে কবে কবে ভালো লেগে গেছে। আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত বাঁচতে পারবো না। দয়া করে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিও না। স্যার এটা কি স্ক্রিপ্টের বাইরে ডায়লগ বলছে? বিশ্বাস করো, তোমার সবসময় তোমার কথা মনে পড়ে। আমি কলকাতায় ফিরে তোমাকে ছেড়ে কোথাও থাকতে পারবো না। I love you, Tony. I love you. হোয়াট ইজ দিস সালমা? আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? হিরো কাবাদ দিয়ে টনি এখানে জড়িয়ে ধরেছো। স্যার, সিনেমাতে এমন নায়ক হতে পারে, কিন্তু বাস্তবে টনি আমার আসল নায়ক। টনিকে আমি খুব ভালোবেসে ফেলেছি। ওর সাথে আমি এই গ্রামে সারা জীবন থাকতে চাই। তুমি টলিউডের এত বড় একটা নায়িকা হয়ে সামান্য গ্রামের একটা অশিক্ষিত ছেলের প্রেমে পড়েছো। আমি যত বড়ই নায়িকা হই না কেন স্যার, আমিও একটা মানুষ। আমার মধ্যেও মন আছে, নিজের একটা স্বাধীনতা আছে। সব দিক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি টনির সঙ্গে অনেক সুখে থাকবো। তার মানে তুমি কি বলতে চাচ্ছো আমার সিনেমা এখানে সমাপ্ত?